কি বলতে চাইছিস সোমা? একটু পরেই যখন বড় বৌদি বাড়িতে আসবে তখন তোমাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বাহানা দেবে, আর তুমি সেগুলোই বিশ্বাস করে যাবে। এগুলো আর কতদিন চলবে বলো তোমা? কি শুরু করলি বল দেখি? একই দেখছি সবার মন মেজাজ খারাপ, তারপর তোর মায়ের শরীরটাও তো ভালো না। তোদের কি এতটুকু ভালো থাকতে ইচ্ছে করে না? বড় বৌমা কোথায় গেছে সেই নিয়ে সবার মাথা খারাপ, তার মধ্যে তুই ঝামেলা বাড়াস না তো? কে তোমাদের ঝামেলা বাড়াচ্ছে বাবা? মায়ের শরীর খারাপের জন্য দায়ী কে? তোমার নিজের মেয়ে, না যাকে তোমরা দুজনে মিলে মাথায় করে রেখেছো, তোমাদের সেই আদরের বড় বৌমা? সোমার মুখে খুব কথা ফুটেছে না? হ্যাঁ আরে শ্যামল, তোর দোকান নেই নাকি? এখানে দাঁড়িয়ে সমস্ত না শুনলে তো দোকান যাওয়া যাবে না নাকি? তোর বউ তোকে যেতে বারণ করেছে? না না, এই তো আমি এক্ষুনি যাচ্ছি। ওই তো বদ্দি এসে গেছে, হাতে আবার কি সব প্যাকেট। মা, আমার না মনে হয় বদ্দি বোধহয় নিজের জন্য অনেক কিছু কিনতে গেছিল, আর সাথে বদ্দাও গেছিল দোকান বন্ধ করে। বড়দা, তুমি বুঝি পরে বেরিয়ে বড় বৌদির সঙ্গে মিট করে শপিং করছিলে? তা সেটা তো মাকে বলে গেলেই পারতে, তাহলে মার চিন্তা করে নিজের শরীরটা খারাপ করতো না। তোমাদেরকে কোনোদিনই কাণ্ডজ্ঞান হবে না? না মানে তোমরা বড়রা একের পর এক অন্যায় করবে, আর আমাদের মায়ের মুখঝামটাকেই মরতে হবে। চুপ করো না, বাড়িতে ঢুকতে না ঢুকতে এগুলো হামলে পরে কথা বলতে হবে নাকি? হ্যাঁ রে নিশি, তুই বউয়ের জন্য কি কিনতে গিয়েছিলিস? হ্যাঁ, তুই কি ভেবেছিলিস আমি তোকে মানা করতুম? মানা শোনার মতো ছেলে আছিস তুই আমার? হ্যাঁ, তো কি এমন জিনিস কিনতে গেছিলিস রে যে সকাল সকাল নুকি নুকি বাড়ি থেকে বেরিয়ে পড়তে হলো? হ্যাঁ রে, তোরা কি সারাটা জীবন মাকে জ্বলিয়ে পুড়ে মারবি না কি রে? হ্যাঁ, আর কত কষ্ট সইব তোদের জন্যে? মায়ের কষ্টটা একবারও বুঝবি না তোরা? বাচ্চা আমার, কি কিনলে বদ্দি? এসব আবার কি? মা, কাকুলি আর ডায়নার বাচ্চাদের জন্য আমি জামা কাপড় এনেছি। ওই কাল খাওয়ার সময় আপনি বললেন না যে ওদের নামকরণ করবেন, সেদিন ওরা এই জামাটা পরবে। দেখুন ভালো হয়েছে কিনা। হাই বাস, কি সুন্দর! এটা আমার কাটারিনাকে দারুণ মানাবে। মা দেখুন কি সুন্দর, হ্যাঁ দারুণ না? হ্যাঁ শশী, আমার মেয়ের জামাটা খুব ভালো হয়েছে। আর কাকুলি, তুমি তোমার ছেলের জামাটা দেখেছো? কি সুন্দর না? বেশ ভালো। তুই ভাই বোনকে পরলে কিন্তু বেশ মানাবে, তাই না? ছোট বৌমা তো নরম মনের মানুষ, ও তো মা, ও কেন এসব মেনে নেবে বলো দেখিনি? হ্যাঁ, হাই বাস, এটাও হেভি হয়েছে। হ্যাঁ, বাবু সোনাকে কি সুন্দর লাগবে, তাই না মা? দেখুন, আসলে না তা বাজারে গেলে না খালি মনে হয় মেয়েদের জিনিসটাই কিনি, ছেলেদের আর কি সাজাবো, তাই না? মেয়েদের কত সুন্দর সুন্দর ফরক পাওয়া যায়, তারপর জুতো পাওয়া যায়, আর মেয়েদের তো সাজানো যায় না লিপস্টিক দিয়ে, নখ পালিশ দিয়ে। তাই ও, আমি না কাল ওকে দিয়ে একটা জিনিস আনিছি, হেভি হয়েছে দেখতে। আমি এক্ষুনি দৌড়ে গিয়ে নিয়ে আসি, দাও তো। মেজো বৌমা, তুমি অমন করে পড়ে গেলে, আর আজকে হাত পা করে চুটছো যে বড়। না মা, কিচ্ছু হবে না,
আসবো। এই মেয়ে মানুষকে নিয়ে আমি আর পারি না। কাল অমন করে পড়লো আর আজকে ছোটাছুটি শুরু করে দিয়েছে। হাতে পায়ে মানব কি একেবারে। বাড়িটা কি মাঠ নাকি? ওমা, তুমি আমার বাড়ি করে চেঁচিয়ে মরছো, আর এটা জানো না? এটা মাঠ তো বটেই, তার সঙ্গে হোটেলও। যখন যার ইচ্ছা আসছে, যখন যার ইচ্ছা বেরিয়ে যাচ্ছে, কাউকে কারোর কিছু বলার প্রয়োজনই নেই। এত কিছু দেখো তুমি কিচ্ছু বুঝতে পারছো না নাকি? তাও তো ঠিক। কি বড় বৌমা, কি এমন তিথি নক্ষত্র মিলিয়ে মাহেন্দ্রক্ষণ বার করেছো যে কাউকে কিছু না বলে সকাল সকাল বাজার ছুটতে হয়েছিল? হ্যাঁ, এমনকি আমাকে বলে যাওয়ার ফুরসতটুকুও পাওনি? নতুন বাজার, হ্যাঁ, ভোর ভোর না গেলে মাল ফুরিয়ে যাবে। আর তো একই কথা কই, তো আমার ভালো লাগে না। এসব যে আমি পছন্দ করি না, জানো তো। মা, আসলে আমরা আপনার না এটা খুব পছন্দ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনার দেখে না চোখে একেবারে 10 টাকার রসগোল্লা হয়ে যাবে। বাবা, তো সবাই মিলে ভিড়মি খেয়ে পড়বো না তো? হ্যাঁ, না মা, সত্যি বলছি আপনার এটা হেভি পছন্দ হবে। এই দেখুন, হেভি না? হ্যাঁ, আমি এটা আমার কাটারিনার জন্য কিনে এনেছি। উফ বাবা, কত কষ্ট করে সারা বাজার ঘুরে ঘুরে নিয়ে এসেছি। জানেন, আমি একটা সিনেমা দেখেছিলাম, ওখানে কাটারিনা কাইফ না ঠিক এরকম একটা জামা পরেছিল, হেভি সুন্দর লাগছিল ওকে। তারপর আমি সেই ছবিটা নিয়ে বাজারে গিয়ে প্রত্যেকটা দোকানে দেখে দেখে বলছি এই জামাটা চাই, তারপরে আমাকে এটা দিয়েছে। যখন আমার কাটারিনা এটা পরবে না, একেবারে কাটারিনা কাইফের মতো লাগবে দেখতে। ভালো হয়নি? আমার দিদিভাইয়ের ছোট জেঠি পছন্দ করে দিদিভাইয়ের জন্য একটা ভালো জামা এনেছে। তোমার নাতি, তার প্রাপ্য কোথায়? কি আমার নাতি কি বানের জলে ভেসে এসেছে নাকি? আর কত শশী, আর কত সহ্য করতে হবে বলতে পারো? আর কেউ না মানুক, তুমি তো মানবে যে সব সহ্যের একটা সীমা আছে। অনেক চুপ করে থেকেছি, এবার কাকুলিকে যে কিছু একটা বলে আমাকে থামাতেই হবে। দরকারে সবার সামনেই। কাকুলি ভুলে গেছে মেয়েটা আমার, ওর নয়, সেটা ওকে মনে করিয়ে দিতেই হবে আমাকে। কি হচ্ছে তাই কাকুলি? আর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ফুলের জন্য তোমার একটা ছেলে আছে, দেখে এমন মনে হচ্ছে মেয়েটা ডায়না নয় তোমার। দেখো আমি কি সুন্দর সেরেছি, আমাকে ভালো লাগছে না? এটা নতুন শাড়ি, তুমি আগে দেখোনি। তুমি ডায়নার ছেলের সাথে তোমার মেয়ের অদল বদল করার মতন পাপ কি করে করলে কাকলি?